আসছি পরবর্তী খবরে। বাংলার ছবি দেখাবো, যেখানে মদে টালমাটাল খোদ প্রধান শিক্ষক। তালা খুলতেই বাধা। মধ্যখোরা প্রাথমিক বিদ্যালয়ে নিত্যদিনের নাটক ঘিরে এখন তীব্র উত্তেজনা। বোলপুর থানার অন্তর্গত মধ্যখোরা প্রাথমিক বিদ্যালয়ে নিত্যদিনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে। অভিযোগের কেন্দ্রে প্রধান শিক্ষক শুভেন্দু সরকার। অভিভাবকদের অভিযোগ, প্রায় প্রতিদিনই তিনি মদ্যপ অবস্থায় স্কুলে ঢোকেন, আর সেই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক থেকে এলাকাবাসী। শুক্রবারও সেই চিত্রই সামনে আসে। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্কুল চত্বরে ঢোকেন প্রধান শিক্ষক। অভিভাবকদের দাবি, তার মুখ থেকে স্পষ্ট মদের গন্ধ বেরোচ্ছিল। ঠিক সেই সময় স্কুলের দরজা তালা খুলতে গেলে অভিভাবকেরা তাকে বাধা দেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। যদিও শিক্ষকের পাল্টা দাবি, তিনি নাকি মদই খান না, কিন্তু কথা বলার সময় তার কথাবার্তা সমস্তটাই জড়িয়ে যাচ্ছিল মদে টালমাটাল। বাংলার এক স্কুলের প্রধান শিক্ষক, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের একেবারে টালমাটাল অবস্থা। দেখানো হচ্ছে সেই ছবি, যেখানে বাইক নিয়ে তিনি প্রবেশ করেছেন একেবারে তালমাতাল অবস্থায়। তারপরই তালা খুলতে গেলে অভিভাবকেরা তাকে ঘিরে ধরে এবং তার অজুহাত, তিনি নাকি মদ খানই না। জানবো এ বিষয়ে বিস্তারিত। আমাদের সঙ্গে শুভদীপ জুড়ে গিয়েছে। শুভদীপ, যে ঘটনা, যে দৃশ্য আমরা দেখালাম, একেবারে মদ্যপ প্রধান শিক্ষক যদি মদ্যপ হন, তাহলে যারা পড়ুয়ারা রয়েছে কতটা তাদের উপর প্রভাব পড়বে, এবং এ নিয়ে ঠিক আরো কি অভিযোগ উঠে আসছে অভিভাবকদের তরফ থেকে? এটা একদমই তুমি যেমনটা বললে, একদিকে যখন দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি জানাচ্ছেন যে কেন্দ্র বাহিনী আসলে বা ভোটের জন্য যে বাহিনী আসছে তার ফলে কিন্তু শিক্ষা ব্যবস্থা ব্যাহত হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল তা কিন্তু আজকে প্রকট হলো। এবং দেখা গেল যে প্রধান শিক্ষক তিনি স্কুলে আসছেন প্রায় 2 ঘন্টা দেরিতে এবং মদ্যপ অবস্থায়। অর্থাৎ বাংলার প্রত্যন্ত এলাকার যে শিক্ষা ব্যবস্থা তা কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং এলাকার বাসিন্দাদের যেটা অভিযোগ, যে এই প্রথম নয়, প্রায় প্রত্যেক দিনই এই স্কুলের প্রধান শিক্ষক, মধ্যখোরা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সরকার, তিনি মদ্যপ অবস্থায় এবং প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা দেরিতে আসেন স্কুলে। এবং এই স্কুলে শুধুমাত্র 2জন শিক্ষক রয়েছেন, একজন ছুটিতে রয়েছেন, তাই প্রধান শিক্ষকের উপর সমস্ত দায়িত্ব। তিনি স্কুলের গেট খোলেন, তিনি স্কুল পরিচালনা করেন, তিনি ক্লাস নেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার মদ্যপ অবস্থায় আসা স্বাভাবিকভাবে প্রমাণ করে দিচ্ছে যে শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে ঠেকেছে পশ্চিমবঙ্গের। সেই জায়গায় দাঁড়িয়ে অভিভাবকরা কিন্তু ব্যাপক বিক্ষোভ দেখান এবং তাদের যেটা দাবি, যে এই শিক্ষককে অবিলম্বে বদলি করতে হবে। এবং এই যে স্কুল, সেই স্কুলটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা, দূর দূরান্তে যে সমস্ত পড়ুয়া রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্র, সেই জায়গাতে কিন্তু তাদের শিক্ষা একদমই তারা পাচ্ছে না। এবং তার জায়গায়, অর্থাৎ প্রথম শিক্ষাদানের জায়গাতে গিয়েই তাদের কিন্তু সামনা করতে হচ্ছে, সামনে তাদের আসছে মদ্যপ এবং মদ খাওয়ার যে বিষয়টি, সেটি সামনে চলে আসছে। ছোট ছোট শিশুদের থেকেও আমরা জানতে চেয়েছিলাম, তারাও কিন্তু এই বিষয়টা স্বীকার করছে, জানাচ্ছে যে তাদের প্রধান শিক্ষক প্রতিদিনই মদ্যপ অবস্থায় আসেন, তাদেরকে মারধর করেন, স্কুলের মধ্যে এসে ঘুমিয়ে থাকেন। উল্টো দিকে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু সরকার, তিনি কিন্তু জানাচ্ছেন যে না, তিনি কোনোদিনই মদ্যপান করেন না, আজকে তার কিছুটা সমস্যা হয়েছিল গাড়িতে, সেই কারণে দেরি হয়েছে। তবে তার অসংলগ্ন কথাবার্তা এবং তার যে ধরনের ব্যবহার, তার থেকে পরিষ্কার হচ্ছে যে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। এবং অভিভাবকরা বারবার এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এবং আজকে যখন এই ঘটনা সামনে এসেছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার পরবর্তীতে কিন্তু আমরা যে চেয়ারম্যান রয়েছে, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন যে এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শুধুমাত্র এই যে বিদ্যালয়, সেটি কিন্তু নয়, এর আগে আমরা একাধিক বিদ্যালয় দেখেছি কোথাও বাউন্ডারি ওয়াল নেই, কোথাও সঠিকভাবে শৌচালয় বা পানীয় জলের ব্যবস্থা নেই, কোথাও শিক্ষা ব্যবস্থা ঠিক মতন নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে প্রাথমিক শিক্ষা কতটা উন্নত করা যাবে পশ্চিমবঙ্গে, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। এসা একেবারে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে শুভদীপ জুড়ে গিয়েছিল, এবং যেই বিষয়গুলি উঠে এলো, চেয়ারম্যান বলেছেন যে খতিয়ে দেখা হবে, তারপরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এখন যেই প্রশ্ন থেকে যাচ্ছে, যে এই যে ছোট ছোট খুদেরা রয়েছে, যারা শিক্ষা গ্রহণের উদ্দেশ্য নিয়ে স্কুলে যান, তাদের ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে? কেননা প্রধান শিক্ষক যিনি শিক্ষা প্রদান করবেন, তিনি যদি এরকম মদ্যপ অবস্থায় থাকেন, তাহলে কোথায় যাচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থা? কি হতে চলেছে বাংলার ভবিষ্যৎ? এই সমস্তই প্রশ্ন এখন জনমানসে ঘোরাফেরা করছে। কয়েকদিন আগে খবরটা পেয়েছি।